1757 সাল বাংলার আকাশে জমেছে কালো মেঘ। গঙ্গার তীরে পলাশীর প্রান্তরে ইতিহাস অপেক্ষা করছে এক বিশ্বাসঘাতকতার জন্মের। অন্ধকার ঘরে বসে তৈরি হচ্ছিল ষড়যন্ত্রের নকশা। রবার্ট ক্লাইভ, মীর জাফর, জগৎ শেঠ আর অমিচাঁদ সোনার প্রলোভনে বিক্রি হয়ে যাচ্ছিল এক জাতির ভবিষ্যৎ। 23 জুন ভোরের আলোয় শুরু হলো সেই যুদ্ধ। পলাশীর মাঠে বজ্রপাতের মতো গর্জে উঠল বন্দুক, কামান আর যুদ্ধের শিঙা। কিন্তু যখন নবাবের সৈন্যরা লড়াইয়ের অপেক্ষায়, মীর জাফরের বাহিনী দাঁড়িয়ে রইল, নীরব, নিশ্চুপ, বিশ্বাসঘাতক। 23 জুন ভোরের আলোয় শুরু হলো সেই যুদ্ধ। পলাশীর মাঠে বজ্রপাতের মতো গর্জে উঠল বন্দুক, কামান আর যুদ্ধের শিঙা। কিন্তু যখন নবাবের সৈন্যরা লড়াইয়ের অপেক্ষায়, মীর জাফরের বাহিনী দাঁড়িয়ে রইল, নীরব, নিশ্চুপ, বিশ্বাসঘাতক। সিরাজউদ্দৌলা পলায়ন করলেন, ধরা পড়লেন, এবং শেষ হলো এক স্বাধীন জাতির শেষ নবাবের জীবন। বাংলা হারালো তার মর্যাদা, হারালো তার স্বাধীনতা। পলাশীর যুদ্ধ শুধু একটি যুদ্ধ নয়, এটি ছিল এক জাতির পতনের সূচনা এবং ইংরেজ সাম্রাজ্যের উত্থানের প্রথম অধ্যায়। ইতিহাস আজও ফিসফিস করে বলে, বিশ্বাসঘাতকতার দাম পুরো জাতিকেই দিতে হয়।